নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি একদম নিরামিষ হলুদ ফুলকপির ডালনা। তবে কথা না বাড়িয়ে সুস্বাদু হলুদ ফুলকপির ডালনা রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি হলুদ ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাথে একটি আলুকে ডুমো আকারে কেটে ধুয়ে রেখেছি। এবার একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষে তেল গরম করে তাতে ডুমো আকারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলেই একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দিচ্ছি মশলার পেস্ট। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়োকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলাটাকে ভেজে নেব। দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটি টমেটো কুচি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে যাতে কষিয়েও নেওয়া যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মশলাটা আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি মটরশুঁটি। আমি কিন্তু মটরশুঁটিটাকে ভাপিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সেদ্ধ কিন্তু করিনি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেঁধে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের ফুলকপি আলু কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। 1-2 মিনিটের মতো ঢাকা না দিয়ে রেঁধে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমাদের হলুদ ফুলকপির ডালনা কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে তোমরা সার্ভ করে নিতে পারবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।